আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটা কুলাঙ্গার আছে, যে কুলাঙ্গার আল্লাহ তাআলাকে নিয়ে বিভিন্নভাবে কটূক্তি করেছে, আল্লাহ তাআলাকে নিয়ে, তার বিধানকে নিয়ে এবং তার সৃষ্টিকে নিয়ে সে যেভাবে বিভিন্ন কথাবার্তা বলেছে। যদি চিন্তা করেন এই যুগের সবচেয়ে বড় কুলাঙ্গারকে, এই দশকের সবচেয়ে বড় কুলাঙ্গারকে, এই শতাব্দীর সবচেয়ে বড় কুলাঙ্গারকে, আমি বলবো সেই আবুল সরকার হচ্ছে এই যুগের সবচেয়ে বড় কুলাঙ্গার। তারা কি করে? বাউল গান গায়। ওকে, ভালো কথা, ঠিক আছে, বাউল গান গায়। তারা গ্রামে গ্রামে যায়, এইভাবে তাদের রাতের যাত্রাপালা হয়। ঠিক আছে ভাই, তোমরা গান করবা, যাই করবা, তোমরা তোমাদেরটা করো, সেটা তো কেউ না করে না। কিন্তু বাউল গান গাইতে গিয়ে তুমি আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ তাআলার বিধানকে নিয়ে, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে কটূক্তি করবা, আর যে মানুষ এটাকে বাহাবা দিবে। দেখুন, এই বাউল ফাউল আবুল সরকার সে কত বড় কুলাঙ্গার। সে বলে যে কি, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলে যে কি, এত নাচ কেন, এত নাচ কেন জানেন না? আল্লাহ তাআলা নাচতে বলছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার এই প্রত্যেকটা আয়াত সে উচ্চারণ করে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, এই আয়াতটা সে ঠিকমতো উচ্চারণ করে না। তারপর সে কি বলে, ইসু ফিসুরও নাচতে কইছে। দেখেন সে কত বড় কুলাঙ্গার। এগুলা কি মানা যায়? এদের কথা যখন শুনি, দেখুন আজকে আমি 23-24 বছরের টাকরা যুবক, আমার রক্ত স্বাভাবিকভাবে এমনি গরম, আমার রক্তে এমনিতে এখন মনে হচ্ছে যে আগুন জ্বলতেছে। তার এই ভিডিও দেখার পর থেকে, তার এই কথাগুলো শোনার পর থেকে, এবং তাকে যারা সাপোর্ট করতেছে তাদেরকে দেখো আরো বেশি আমার মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে। আমি জানি না আমার জীবনকে আমি বিপন্ন করে দিতাম যদি সে আমার সামনে থাকতো, আমি কি করতাম। আমার জীবন বিপন্ন হলেও হতো, কিন্তু এর ফয়সালা আমি করে দিতাম যে আল্লাহ তাআলার জমিনে দাঁড়িয়ে তুমি আল্লাহ তাআলার বিরুদ্ধে এভাবে কটূক্তি করবা। তারা কিভাবে সাহস পায়, কিভাবে এগুলো করে, যেখানে 92% মুসলিম, যেই দেশে সবসময় 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার ধ্বনি হয়, আল্লাহু আকবারের ধ্বনি প্রায় 3 লক্ষ মসজিদ থেকে উচ্চারিত হয়, সেই দেশে সে কিভাবে এই কথা বলে আবার পৃথিবীতে আবার সে বিচরণ করে। সে যেই অপরাধ করেছে, যেভাবে কথা বলেছে, সে তো এই দুনিয়াতে এক মুহূর্তের জন্য সে বিচরণ করার সুযোগ পায় না। সে এই দুনিয়াতে সূর্যের আলো দেখবে, এই দুনিয়াতে সে চন্দ্রের আলো দেখবে, সে তো এই অধিকারে হারিয়ে ফেলেছে। ইসলাম ও মুসলিমের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আর তাদেরকে প্রটেক্ট করে কিছু রাজনৈতিক দল। এই যে আবুল সরকার, সে আগে আওয়ামী লীগের তোষামোদী করত, এখন বিএনপির তোষামোদী শুরু করেছে। আপনারা দেখেছেন অলরেডি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে, তার মতামত জানতে চাইলে বলে যে নাকি তাকে এটা করা ঠিক হয় নাই। সো কি বলবো, তারা যে মুসলিম, যদিও তাদের ইমান কতটুকু আছে সে বিষয়ে এখানে প্রশ্নবিদ্ধ একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। দেখেন, তারা এইসব আউল বাউল ফাউলদেরকে প্রোটেক্ট করে। আর তাদের বিষয়ে কি বলবো, তাদের দলেই তো দেখেন কিছুদিন আগে একজন ঢাকা, আসন নাম্বারটা মনে নাই, কিছুদিন আগে ঢাকার এক এমপি মনোনীত প্রার্থী মহিলা, সে প্রকাশ্যেই বলল, একটা কোরআনের আয়াতকে অস্বীকার করলো, যে আমরা কি তাদেরকে 4 বিবাহের অনুমতি দিয়েছি, আমার বোনরা কি তাদেরকে দিয়েছে, এই সমাজ তারা চায় না। সো এই যে দেখেন, প্রকাশ্যে কোরআনের বিরোধিতা। এবং এখন আউল বাউল ফাউল যে আবুল সরকার, সে আল্লাহ তাআলার এই যুগে, আপনি যদি চিন্তা করেন, এই শতাব্দীতে সবচেয়ে বড় কটূক্তি যদি কেউ করে থাকে, সেটা আবুল সরকার। তাকে গ্রেফতার করাতে, তাকে হালকা পাতলা একটু আদর করাতে, যারা ধর্মপ্রাণ মুসলিম, তাকে একটু হালকা পাতলা আদর করেছে। তার জন্য রামবাম নাস্তিকরা, তারা শাহবাগীরা প্রতিবাদ করে, আবার মিছিল বের করে। আমার মনে হয় আজকে জুমার দিন, আজকে জুমায় হয়তো হবে না। আমার বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদেরকে বলবো, আপনারা যে যার থেকে এই বিষয়টা নিয়ে অন্তত প্রতিবাদ করুন। জুলাইতে আমরা, আমাদের যুবক সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আর সে যেটা করেছে, এই আউল বাউল ফাউল আবুল সরকার, সে পৃথিবীতে এক মুহূর্ত আর বিচরণ করার কোনো অধিকার রাখে না। তাই আমার মনে হয়, যেহেতু রাম বাম আর নাস্তিকরা লাফালাফি শুরু করেছে তাকে গ্রেফতার করার জন্য, তাকে সেই জায়গায় নিয়ে, তাদের আস্তানা সেই শাহবাগে নিয়ে তাকে ঝুলানো দরকার। আর না হয় কি হবে, যদি এটা না করা হয় তাহলে তারা আরো বেশি সাহস পাবে। সেই সুযোগ আর তাদেরকে দেওয়া উচিত না।
যেই দেশ ইসলাম ও মুসলিমের দেশ, সেই দেশে একটার পর একটা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করবে, এইভাবে কটূক্তি করে কথা বলবে, এটা আর হতে দেওয়া যায় না। আর যারা ক্ষমতাসীন আছে তাদেরকে কি বলবো? তারা যদি তাদেরকে সাপোর্ট না করে, তাদের প্রভুদেরকে তো তারা খুশি করাতে পারবেন না। তার জন্য হচ্ছে ওই দুনিয়াবি লোভে তারা হচ্ছে সবকিছু বিসর্জন দিয়ে তাদেরকে সাপোর্ট করে। তাই বাংলাদেশের মুসলিমদেরকে বলছি, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদেরকে বলছি, যারা এইভাবে হচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে যারা কথা বলে, যারা হচ্ছে নবীকে নিয়ে কটূক্তি করে এবং তাদেরকে যারা সাপোর্ট করে, আপনারা ইনশাল্লাহ তাদেরকে বয়কট করবেন, এই সমাজ থেকে বিতাড়িত করবেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অন্যায় যে করে, অন্যায়কে যে প্রশ্রয় দেয়, সে সমানভাবে অপরাধী। তাই দেখুন, বড় বড় দলের নেতারা তাদেরকে প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়। এদের থেকে আপনারা দূরে থাকুন। এরা হচ্ছে যখন নির্বাচন সামনে আসে তখন হচ্ছে কি বলে, ধর্ম ব্যবসা শুরু করে দেয়। এদের থেকে সাবধান থাকুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস আছে যে, যদি কখনো দেখেন আপনার সামনে অন্যায় হচ্ছে, তখন আপনার যদি সামর্থ্য থাকে, হাত দ্বারা প্রতিবাদ করুন, প্রতিহত করুন। আর যদি আপনার সামর্থ্য হাত দ্বারা না থাকে, তাহলে মুখ দ্বারা করুন। আর যদি সেটাও সম্ভব না হয়, অন্তরে ঘৃণা করুন। তাই আমি আমার প্রিয় জন্মভূমির বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদেরকে বলতেছি, আপনারা যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন, আন্দোলন গড়ে তুলুন, প্রয়োজনে ঢাকাকে ব্লক করে দিন, কিন্তু তার উচিত বিচার না হওয়া পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। তার সর্বোচ্চ শাস্তি হওয়া পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। এই ধরনের কুলাঙ্গার এই পৃথিবীতে আর বিচরণ করার কোনো অধিকার রাখে না। ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলতেছি, যে যেভাবে পারেন, যে যার জায়গা থেকে পারেন, এদেরকে প্রতিহত করুন, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করুন। আর না হয় আগামীতে বাংলাদেশে ইসলাম ও মুসলিম খুবই খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে যাচ্ছে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ ইয়াস্তার আলাইক। আসসালামা।